সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিম কোর্টের আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আজকের তার অবস্থা দেখে হয়তো ভবিষ্যতে এমন ধরনের আচরণ কোনো বিচারপতি করবে না, এটি আমরা আশা করি। বাংলাদেশের এক নম্বর ধনীর খাতায় যার নাম সালমান এফ রহমান, ওনার নিজেকে বাঁচানোর জন্য উনি নিজের দাড়ি ফেলে দিয়েছে, মাথায় কালি করেছে এবং জালগ মতন সাহায্যা উনি চেয়েছিল সদরঘাটের নৌকা দিয়ে উনি কোথাও পালিয়ে যেতে, কিন্তু উনি সুযোগ পায় নাই পালিয়ে যেতে। আনিসুল হককে যখন ধরলো তখন আনিসুল হক বলল যে আমি একা একা কেন ধরা পড়বো, আমার সাথে যে আরেকজন আছে তা নিয়ে ধরে না কেন। তারপর উনি আবার ওনাকে ধরাই দিল। কোথায় গেল তাদের বন্ধুত্ব, কোথায় গেল এত সম্পর্ক? একজন ধরা পড়ার পর আরেকজনকে ধরাই দিছে। আজকে দেখা গেল ক্ষমতার অপব্যবহার করলে এমনই অবস্থা হয়, এমনই পরিণতি হয়। এমন ধরনের ক্ষমতা দেখায় যদি সে হজম করতে না পারে, তাহলে এমন ক্ষমতা দেখানোর কী প্রয়োজন? একদিন ক্ষমতা আমার আছে, আরেকদিন আমার নাও থাকতে পারে। এমন ধরনের ক্ষমতা দেখায় কী লাভ? কোনো লাভ নেই যদি এই ক্ষমতাকে আমি ধরে রাখতে না পারি। ক্ষমতা যখন ছিল তখন এই ক্ষমতার অপব্যবহার করেছে বিদায় আজকে তাদের এমন অবস্থা হয়েছে। আবার দেখেন এখন যেই ঘটনাটা ঘটছে যে বিচারপতি মানিক উনি কোথায় ছিল আর ওনার স্থান কোথায়? ভারতের এক জঙ্গলের ভিতরে গিয়া কলাপাতার বিছানায় উনি শুয়ে রয়েছে। সেখানে যখন একজন প্রশ্ন করলো আপনি কি করবেন, উনি আমি কি এই দেশে এসেছি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, এমন ধরনের কথা বলতেছে। এবং ওনার কাছ থেকে ৬০-৭০ লাখ টাকা যা ছিল সবই নিয়ে গেছে। তারপরে ১৫,০০০ টাকা কন্ট্যাক্ট করছে, সে ১৫,০০০ টাকাও নিয়ে গেছে। অবশেষে বিজিবির হাতে আটক হয়েছে। আজকে তাকে আদালতে উঠাইছে। আদালতে উঠানোর পর তাকে সাপোর্ট দেওয়ার মানুষ নেই, সবাই তাকে ছিছি, বিভিন্ন ধরনের জোতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কেন হচ্ছে? ওনার ব্যবহার আচার আচরণ যদি মানুষের সাথে ভালো করতো তাহলে এ ধরনের লাঞ্ছিত বঞ্চিত হতো না, অপমানিত হতো না। এ নিয়ে বেশি কথা বলতে চাই না। তাহলে আসুন জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটি প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রতিবেদন আমরা দেখে আসি বিচারপতি মানিকের কি অবস্থা হয়েছে আদালতে নেওয়ার পর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়া হয়েছে। শনিবার বিকাল ৪টা ১০ সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেছে। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালায়। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সম্মানিত দর্শক, আপনারা একটা কথাই চিন্তা করে দেখেন, যখন পর্যন্ত একটা মানুষের ক্ষমতা থাকে সেই ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি কী হতে পারে। ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি কী হয়। আমরা আশা করি বর্তমানে যারা বিচারপতি আছেন, যারা আইনজীবী আছেন, তারা কিন্তু এমন ধরনের ক্ষমতার অপব্যবহার করবেন না যাতে পরবর্তীতে ক্ষমতা না থাকলে তার মতন এমন পরিস্থিতি হয়, এমন পরিণতি হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।